আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দি। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজকে পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হজটা তো আমার নামে লাগছে। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলা তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে, মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম। আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম। আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য, লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না। আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দিই। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দিই। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে মন খুলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব, তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ। তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহান। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। সব দিয়েছেন কে? সব মালিক কে? আবার তিনিই বলছেন। এবার আমি প্রথম কথায় কি বলেছি? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। বলেন না ভাইয়া, আছে না?
কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান হাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন, তোর কি দে? মন হন কি দে? আল্লাহ কি হদ দেয়া? কি দে? মন হন ভাই, কি হদ দে? বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই। প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না। কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আর একটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে, এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হবার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম দিয়েছি। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। কারা? যারা পড়ালেখা করি তারা।
যাদের বলার জবান আছে তারা, কথা বলেন না রে ভাই, যাদের নিজের চলার পা আছে তারা, যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক, শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাদই দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাদই দেন, বাদই দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার। জোরে বলেন না, ভাবার দরকার। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। একটা কথা মনে রাখবেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না। এই কথায় সবাই আমরা একমত, কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নাই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে, অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়াতুন ইন অনর। সুবহানাল্লাহ। কেন জোরে না? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে, আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করে তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ। 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছি, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দি। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজকে পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হাজটা তো আমার নামে লাগছে। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলাম তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হাজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে। যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে, মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম। আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম। আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য, লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আরেকটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না। আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে মন খুলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব, তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছেই রাখ, বাড়িটা তোর কাছেই রাখ, গাড়িটা তোর নামেই রাখ, জায়গাটা তোর পরিবারের নামেই রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছেই রাখ, জমিনটা তোর নামেই রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ। তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। সব দিয়েছেন কে? সব মালিক কে? আবার তিনিই বলছেন। এবার আমি প্রথম কথায় কি বলেছি? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। বলেন না ভাইয়া, আছে না?
কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান হাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন, তোর কি দে হন না, মন হন, মন হন, কি দে আল্লাহ? কি হদ দেয়া? কি দে? মন হন না ভাই, কি হদ দেয়? বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই। প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না। কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে, এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম দিয়েছি। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। কারা? যারা পড়ালেখা করি তারা।
যাদের বলার জবান আছে তারা, কথা বলেন না রে ভাই, যাদের নিজের চলার পা আছে তারা, যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক, শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাদই দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাদই দেন, বাদই দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজের শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার। জোরে বলেন না, ভাবার দরকার। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। একটা কথা মনে রাখবেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে, অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়তুন ইন অনর। সুবহানাল্লাহ, কেন জোরে হন না? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে, আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করে তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগেই আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ।
ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না, জোর হন না, কত কিছু দিয়ে রে বহুত কিছু চা না, এই পর্যন্ত হন ডাক্তার কলব তো পাই না। সুবহানাল্লাহ নহদ সিডেকে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাট কেউ তো হয় ভাই না, এনে লিল্লাহ হদ দেরি বুঝিল না ভাই, এনে লিল্লাহ হদ দেরি, কিন্তু হাট কেউ তো হয় ভাই না, কলব কেউ তো হয় ভাই না, কলবিন তো হয় না ভাই, কিন্তু আছে এখন রে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন বেগুন নতুন কি ওর গো চোখ খুললি কি ওর গো নলে এই পার্থক্য দূর। আচ্ছা গিয়া পালা মন্দ আফন ফর চিনিবেন লেখান বয়স অনতর হার আছে না, পুরো ফকলে কি কিছু চিনে না, ইতে ঠান্ডা কি চিনে গরম কি চিনে, ইতে ওই মোমবাতি জ্বলি লিব লড়ের দে মাথো না ঠিক না। আচ্ছা অনারার এলাকার তো আই এলে করি নো আই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নগো গুরো ফুয়া হাঁদের দা হাঁদের সিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লতে এটা কিওর হলমিতে হান্দানি নতামের নানি লইয়েরা ও ও ও ইতিও প্রশ্ন করে আছে না। আচ্ছা নানি যাতে ন দাদি হতেই তোমাদের তো হদুন মানুষ আছে এনা মুখি এন সুপ চাই না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হতে নানি রে ইয়া ইতে তোর হলো শান্তি হইতো না দাদের দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতগ্য আছে না, আছে না। এই সামান্য গুতো জিবে দিতে 2 সেকেন্ড লাগি অবাকটা ক্যাঙ্গরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হয়ে যাবে বুদে। এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচি যাইম। দাদি লই দেখতে ইয়া দাদির ইজ্জত ফানসার, দাদির ইজ্জত ওই আরো জোরা হাতে হালাই হতে বুড়া মানুষের হল পছন্দ ন করে আর জোয়ান মানুষ আর আরে তো এবার হালা হতন লই রে এন্ডেলর এন্ডেলর ইতে ইয়াস ইতে সিল্লেন তে হন না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি ওবা একজনের হলো জনের ওয়ারে ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন না, কিন্তু কেন নাম ন ধরে ওনারা হইউন দেইব হন। এবার ফুয়াই বের হুজুর করান তোর বয়স হত হতে 3 দিন তো হোল তো হোল বেগুনের হোল তো হোল আছিল আদর তাদর গজি তুই এদুন হোলর বুতর মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন্ডে রায় দিবেন না এখন আর কেন জোর হন যাব না। তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো হ কইলো তুই না তামস তুই মার হোল চিনিলি কেন রে। ইবানারা সিডিংয়ে বাসা থাকেন হতা হইলে হাম বুঝি ফেলিব অন্যল্য গর্ত করিলে জোর হন না অন্যল্লাই গর্ত কি সিডিংয়ে বাসা দিবে আছে না। যারা সিডিংয়ে আসনি তারা হইবেন দেরি আর যারা রোহিঙ্গা তো শুনি তারা চুপ করি তাইলেও চলিব সমস্যা নাই। আর মেডিন সিডিংয়ে যারা আসনি তারা একবার হনসে মার হাবা অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি আই যদি অন্যল্লাই গর্ত করি গর্ত হইবা হন্ডা গজি আই নাও চিনি না জায়গায় নাই গজি দিন না আই কাবার ফরির আল্লাহ হতে তুই নো বুঝো তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতেরে ফরিবেললে গর্ত হবে তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন তোয়ান মনোযোগ হলে চরণ দিবর গর্তর মিকে কিন্তু আই আল্লাহ তো আল্লাহ ইউন্দি বোয়ালহালি খালুগাটা বিরিজ তলে তিন করি রেখি তুই দিন হইন বারো এবেলি 3 দি যাইয়েরে যাতে ফরি কি গর্ত করলাম অন্ডে বেন্ডে কেন আইলো ওয়াজর হন ভাই হ্যাঁ গর্ত করছি দে অন্ডে ই এন্ডে কেন আইলো কি না কইলাম উগ্গো এন্ডে দে তিন্ন আল্লাহ হতে তুই আর বান্দারে ফেলাইছ না তো বান্দাই বেতে ব্যবহারিস ন আই আসি তো সুবহানাল্লাহ মন মত